السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়। আমরা সালাম পৌঁছাই দিও বিশ্ব নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশ বলে, জমিন বলে, আজকে মোদের খুশির দিন। আকাশ বলে, জমিন বলে, আজকে মোদের খুশির দিন। এ দুনিয়াতে তশরিফ আনলেন বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله. هو العليم الذي ترجى شفاعته، هو العليم الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمه، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. এই কলিমার ঝান্ডা বন্ধ উড়াইব পরদিশ সময়, এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। ওই পেটে ভরে না দে, চল ছুটে চল জিহাদে, বড় পেটে পড়নি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব জীবন দেব ভরসা মুদেখ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাল হাজিরিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, এলাকার প্রধান সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুমআ শাওয়াল মাসে তৃতীয় জুম্মাবারের দিন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা আসার বসার কথা শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাওয়াল মাস, আজ তৃতীয় জুম্মাবারের দিন, আর আরেকটা জুম্মা আছে এই মাসের মধ্যে। এরপরে জিলহজ মাস, জিলকদ মাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, শাওয়াল, জিলহজ, জিলকদ, এই তিনটি মাসকে একত্রে হজ্জের মাস বলা হয়। সুবহানাল্লাহ। প্রস্তুতিমূলক মাস চলছে বর্তমানে শাওয়াল মাস। একদিকে
গুরুত্বপূর্ণ মাস, অন্যদিকে গুরুত্বপূর্ণ দিন। যে দিন দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, যে দিনের মধ্যে আমল করলে সম্মান ইজ্জত দিলে সেই দিন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, ওই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআহ। সুবহানাল্লাহ। ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। আরাফাতের দিন যারা রোজা রাখেন আর জুম্মার নামাজে যারা আসে, জুম্মার নামাজে সম্মান দে, গুরুত্ব দে, কাল কিয়ামতের দিন আরাফার দিন এবং জুম্মার দিন আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তো আমরা ভাগ্যবান, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুমআহ, সাপ্তাহিক ঈদের দিন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শব্দ আপনি আমি প্রত্যেকে জানি, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না, কোনো নামাজ হয় না। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজ হয় না। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, রব্বিল আলামিন, যার প্রশংসা আমরা করি, আর যিনি হচ্ছেন পৃথিবীর মালিক, পৃথিবীর প্রতিপালক মহান আল্লাহ তাআলা। যখন আমরা পক্ষ থাকি আলহামদুলিল্লাহ শব্দ শুনেন, আল্লাহ তাআলা আপনার আমার এই আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, জায়গা পরিমাণ নামায় আমল দিয়ে আমরা ভরপুর করিয়া দিলাই, সুবহানাল্লাহ, আর গুনাহ হটাইয়া দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যে কোনো নিয়ামত খাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করতাম, আল্লাহর দরবারে আমরা আলহামদুলিল্লাহ পড়তাম। আল্লাহ তাআলা আপনারে আমারে, আপনার আমার বডির মধ্যে প্রত্যেকটা অঙ্গ এক একটা নিয়ামত, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম। হাত, পাও, চোখ, মুখ, কান, নাক, অর্থাৎ শরীরের মধ্যে যত অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নিয়ামতের শুকরিয়া আমরা আমি আদায় করতাম। কিয়ামত পর্যন্ত যদি আপনি আমার বডির মধ্যে যে অঙ্গগুলো আছে, যে কোনো একটা অঙ্গের শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে আমরা একটা অঙ্গের শুকরিয়া আদায় পারতাম না। আমরা ভালো কোনো জিনিস খাওয়ার পর, দেখার পর, আমরা কোনো কাজ শেষ করার পর আমরা কিতা করতাম? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই সমস্ত কথাগুলো আমরা বলতাম। কোনো কাজের ওয়াদা করলে কিতা কইতাম? ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শব্দ কইতাম। যে কোনো কাজ ওয়াদা করার সাথে সাথে ইনশাআল্লাহ কইতাম, কারণ আল্লাহ যদি চায় না তাহলে আমরা করতাম পারতাম না, যার কারণে আমরা আল্লাহর উপর ভরসা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ চায় না, আপনার আমার পক্ষ থেকে বালা কাজ করাও সম্ভব হবে না, করা মানে শক্তি আছে এরপরেও সম্ভব হবে না, যার কারণে ইনশাআল্লাহ শব্দ আমরা হইয়া যে কোনো ওয়াদা করলে আমরা ইনশাআল্লাহ হইতাম। যাই হোক, আপনি আমি হর অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতাম। আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা আপনারে আমারে নিয়ামতে বাড়িয়ে দিলেন, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনাইয়া নেন গিয়া, আমরা কাছ থেকে নেন গিয়া, আর আমরা কঠিন গ্রেফতারের মধ্যে, অর্থাৎ কঠিন আযাবের মধ্যে আমাদেরকে আপনার গ্রেফতার করবে। আল্লাহ বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়াইয়া দেই, আর যখন আমার শুকরিয়া আদায় করে না
আমি তাদের কাছ থেকে নিয়ামতকে আমি ছিনাইয়া দেই আর তাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। তো আপনি আমি 24টা ঘন্টা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামতগুলো আমরা গ্রহণ করতেছি, খাইতেছি, গাছপালা আপনারে আমারে অক্সিজেন দিচ্ছে, আমরা গ্রহণ করছি। আপনি আমি আপনার কার্বন ডাই অক্সাইড ক্ষতিগ্রস্ত জিনিস আমরা বাইরে করে দিচ্ছি, এগুলো আমাদেরকে জীবন ধ্বংস করে দিবে। আর গাছপালা থেকে আমরা আরোহণ করছি অক্সিজেন, খাওয়া দাওয়া এখন চাই আল্লাহ তাআলা। শ্বাস বন্ধ হয়ে গেলে আর বাঁচার সময় নাই। আপনার আমাদের শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, সবটা শেষ। গাছালি অক্সিজেন দিচ্ছে, আপনি আমি তা গ্রহণ করছি। আর আপনি আমি যে শ্বাস ছাড়ছি সেটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা দূষিত, ক্ষতিগ্রস্ত, এগুলা ধ্বংস করিয়া ফেলে। আর আমরা বলা বলা জিনিস গ্রহণ করছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি না। যারা শ্বাসকষ্ট রোগ, তাদের সামনে গিয়া যদি আপনি বলেন শ্বাসকষ্ট রোগ কারে হয়ে, সে বলবে আপনি আমি বুঝতাম পারতাম না, কারণ শ্বাসকষ্ট রোগ যার হচ্ছে সে ছাড়া আর কেউ বুঝে না। এমন শ্বাসকষ্ট রোগ, এমন একটা রোগ, মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে মানুষ হার্ট স্ট্রোক করে। মানুষ হার্ট স্ট্রোক করিলে এমনিভাবে আপনার এটা লড়তে আছে, ওটা অফ হইলে শেষ। হার্ট স্ট্রোক মানে স্ট্রোক মানে এটা বন্ধ হয়ে গেলে চলো তাহলে চলছে। আমরা বড়াই করি, বাহাদুরি করি, কি জিনিস নিয়ে বাহাদুরি করি? আপনার আমার জীবন হয় দিন, দুনিয়ার জীবনের তো কোনো মূল্যও নাই। আমরা পরকালের যে জীবন যেটা, এটা হচ্ছে আসল জীবন। সেই আসল জীবন সম্পর্কে আপনি আমি গাফলতির মধ্যে আছি। আমি যে আয়াতে নাও করেছি, ওয়ামান আওয়াদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে মাহরুম থাকে, আমার জিকির করে না, অর্থাৎ আমার নিদর্শন সমূহ যখন আমি আল্লাহ তাআলা ফাটাই, ওই দিকটাকে সে মুখ ফিরাইয়া নে, আমার নিদর্শন সমূহ তাকে সে সরিয়া যায়। আমার জিকির করে না, আমার স্মরণ করে না, আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি অন্ধ করিয়া হাসরের ময়দানে স্থাপন করব। আল্লাহর নিদর্শন সমূহ আসার পরে এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যে জাতির জন্য, যে কওমের জন্য আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন না। এমন কোন জাতি নাই বিশ্বের মধ্যে। প্রত্যেক জাতির জন্য আপনার দাওয়াত দেওয়ার জন্য একজন নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার কারণে আপনি আমি বাস্তব বর্তমান নয়। যেহেতু আহ্বানকারী, দাওয়াত দেনওয়ালা আল্লাহ তাআলা আপনারা আমারে সঠিক রাস্তা দেখানোর লাগি, জাহান্নাম থেকে বাঁচার লাগি, জান্নাত হওয়ার লাগি, আল্লাহরে চিনার লাগি যুগে যুগে আল্লাহ তাআলা রাসূল পয়গম্বর নবীকে পাঠাইছে। তো আমরা আল্লাহ নিয়ামতের শুকর আমরা আদায় করি না। যারা নিয়ামতের শুকর আদায় করতো না, এই আয়াতের অর্থ হচ্ছে এদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ জীবনটা মানে সংকীর্ণ বলতে আমি কিতাব বলছি, খাটো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সে হইছেন এর তাফসিরে খবরের জিন্দেগানি আপনার কষ্ট জিন্দেগানি হয়ে যাব, সংকটপূর্ণ জিন্দেগানি হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে যদি আমরা জিকির করি না, জিকির শব্দের অর্থ আল্লাহরে স্মরণ করা। আপনি আমি চিন্তা করলাম, আমরা আজ থাকি আর অন্যায় কাজ করতাম নাই, মানুষের লগে লাগালাগি করতাম নাই, কোরআনের বিরুদ্ধে কথা হইতাম নাই, হাদিসের বিরুদ্ধে কথা হইতাম নাই, উলামাদের বিরুদ্ধে কথা হইতাম নাই, মানুষের সাথে লাগালাগি করতাম নাই, খেউরে লাগাইয়াও দিতাম নাই, আজ তাকে আর অন্যায় কোনো কাজ করতাম নাই। এটার নাম হচ্ছে জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির।
আমি চিন্তা করলাম, ফিকির করলাম, এখন থেকে আমার পারিবারিক জীবন এমন ভাবে গঠন করবো, পরিবারকে আমি পর্দার ভিতরে রাখবো, বাচ্চা কাচ্চায় নামাজি বানাইয়া রাখবো, আল্লাহওয়ালা বানাইয়া রাখবো, দিনদার বানাইয়া রাখবো, অন্যায় কাজ করতে দিতাম নাই, নিজেও করতাম না, অন্যরে করতে দিতাম নাই। এই যে চিন্তাধারা মনে মনে করলা, এটার নাম হচ্ছে উত্তম জিকির। সুবহানাল্লাহ। কলবের জিকির তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো শেষ জিকির না, এটা তো সর্বশেষ আফজল জিকির, আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিকির হচ্ছে সর্ব অবস্থায়, সর্বকালে, দুঃখ দুর্দশায়, বিপদে আপদে, বলা মুসিবতে, অভাব অনটনে আপনি আমি কিতা করতাম? ধৈর্য ধারণ করতাম। আমরা এত ধৈর্য হারা মানুষ, আমরা রিজেকের জন্য আমরা ধৈর্য মানে হারা হয়ে পড়ি। বিপদ আসলে নবীজি কিতা করতাম, চাই বিপদ আসলে কিতা করতাম? আল্লাযিনা ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। যখন মুসিবত আসতো সন্তান সবর করতা, ধৈর্য ধারণ করতা, নামাজের মধ্যে দাঁড়াই যাইতা, নামাজ পড়তা। ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযিনা ইযা আসাবাতুহুম ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন বিপদ আইতো তখন আপনি আমি কিতা করতাম? সবর করতাম, আল্লাহ হইতরা। আপনি আমি বিপদ আইলে আমরা নিরাশ হইতাম না। মুমিনরা কখন নিরাশ হয় না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় আপনার ভরসা করে আল্লাহ তাআলার উপর। সামান্য মুসিবতের মধ্যে পড়লে আমরা একবার ধৈর্য হারা হয়ে যাই। কি হইল রে? না কিছুই হয় নাই, আল্লাহর তরফ থেকে যা হয় সব ভালো। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদের মধ্যে পড়লে সবর করে, ওয়াল মুকিমিস সালাতি, আর নামাজ পড়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরা হচ্ছিল গিয়া আল্লাহরে আপনার স্মরণকারী। এরা তো আল্লাহরে স্মরণ করে, বিপদের মধ্যে পড়লে সবর করিলায়, নামাজের মধ্যে রয়ে যায়, আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় দেওয়া শুরু করে দেয়। এরাও তো মুমিন, এরাও তো আল্লাহর স্মরণকারী, এরাও তো আল্লাহর উত্তম জিকিরকারী। আপনারই মনে করে খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ খালি পড়লে জিকির হবে না। না, জিকির সর্ব অবস্থায়, আপনার ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় যদি আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর ডরাই, অন্তর মধ্যে আল্লাহর ডর ভয় থাকে, 24টা ঘন্টা আপনার আমার পেশাব পায়খানা লইয়া, ঘুম থেকে লইয়া, খাওয়া দাওয়া থেকে লইয়া, খাম কাজ থেকে লইয়া, যত ধরনের জিনিস আমরা 24 ঘন্টার মধ্যে আদায় করবো, সবটা জিকিরের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। মানে ইবাদত মানে জিকির, ইবাদত মানে জিকির, নামাজ পড়া জিকির, সদকা করা জিকির, রোজা রাখা জিকির, হজ করা জিকির, যাকাত দেওয়া জিকির। আল্লাহর ডরাইয়া আপনি স্মরণ করিয়া যাকাত দিতে, আল্লাহর ডরাইয়া আপনি হজ করা স্মরণ করছেন, আল্লাহর স্মরণ করছেন, আল্লাহ স্মরণ আপনি রোজা রাখা ডরাইয়া আপনি খাইতে পারেন, খাওয়ার শক্তি আছে, আপনি আমি খাইয়েন না, আপনি আমি নামাজ মিস করিয়েন না। আল্লাহরে স্মরণ করিয়া নামাজ মিস করলে জাহান্নামের মধ্যে জ্বলমু, এটা কোনো সন্দেহ নাই। বেনামাজির কোন দলিল নাই সে জান্নাতে যাইব। আল্লাহ তাআলা যদি মেহেরবান করেন, এটা ভিন্ন ব্যাপার। যদি আপনি আমি নামাজ কাজা করি, নামাজের শাস্তি বুক করার পরে জান্নাতে যাওয়া লাগে। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তো আমরা জিকির করতাম, সব সময় আল্লাহরে স্মরণ করতাম। আমরা নিয়ামত যখন গ্রহণ করব, নিয়ামত গ্রহণ করার সাথে সাথে আমরা আল্লাহরে স্মরণ করতাম। তো আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত গ্রহণ করার পরে শুকরিয়া আদায় করে না, আমার জিকির করে না, কিয়ামত দিন তাদেরকে আমি অন্ধ করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যারা জাহান্নামের মধ্যে এই অবস্থায়, অন্ধ অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারা বলবে, ও আল্লাহ,
দুনিয়ার জীবনে তো আমরা অন্ধ ছিলাম না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আমাদের চোখ ছিল, আমাদের দৃষ্টি ছিল, আমরা সব কিছু দেখতাম, কেন আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে তোলা হইল? আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের কাছে আমি নবী হল পাঠাইছিলাম, আমার সত্যতা কি নিদর্শন সমূহ আমি পাঠাইছিলাম, তোমরা ভুলে গিয়েছিলে। আমি এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি, তোমরাও ভুলছো আমারে, আমিও এই হাসরের ময়দানে আমিও ভুলে গেছি। তখন চিন্তা করো কা আপনি আমি নিয়ামত শুকর আদায় করতে গেলে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা আমার নিয়ামতের অর্থাৎ নিয়ামতে তোমরা অস্বীকার করিও না। অস্বীকার মানে গোপন করিও না, কাফিরা অস্বীকার করো। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, ডাকার সাথে সাথে তোমাদের ডাকতে আমি আল্লাহরে দেরি হবে, আমি তোমাদের ডাক শুনতে দেরি হবে না। আস্তাজিব লাকুম, আমি জবাব দেব। আমার বান্দায় কি চায়, আমার বন্ধার অন্তরের মধ্যে কি আছে? আপনি আমি আল্লাহরে স্মরণ করতাম সর্বাবস্থায়, সর্বকালে আল্লাহর জিকির করতাম, আর জিকির অবস্থায় আমরা মারা যাইতাম আল্লাহরে স্মরণ করা অবস্থায়। আপনি আমি যদি সব সময় মর্ম জিনিসটা মনের মধ্যে আছে, মর্ম মারা যাই এই দুনিয়ায় থাকতাম নাই, বয়স হয়ে গেছে 40-50 বছর, এটা বোনাস যা আছে হঠাৎ তো যাই মুগিয়া, এই কথাগুলো দুদিন দিনের মধ্যে আপনার আমার অন্তরের মধ্যে কমপক্ষে 20 বার কিতাবুল জানাইজের মধ্যে আছে, কমপক্ষে 20 বার যদি কেউ মৌত দিনের মধ্যে আপনার স্মরণ করিলায়, মৌতের সময় তার কলিমা নসিব হতো। কমপক্ষে আপনি আমি মৌতারে স্মরণ করতাম 20 বার না 100 বার, 1000 বার স্মরণ করি মৌতরে, যত মৌতের স্মরণ করবো। আপনি আমি অন্যায় কাজ করতাম না, আপনার আমার পক্ষ থাকি অন্যায় কাজ সংগঠিত হবে না, শয়তান করাইতে পারতো না। যদি আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস এবং আল্লাহর স্মরণ আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি আমি কখনো অন্যায় কাজ করা আপনার আমার পক্ষে সম্ভব হবে না, করতাম না। শয়তান যত বাধা সৃষ্টি হলো করাইতে পারতো না, আল্লাহর স্মরণ অন্তরে রাখতে গিয়া। সূরাতুল জুমার মধ্যে আসছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। ওই জায়গার মধ্যে আছে, তোমরা কিতা করো, আমার স্মরণ করো, আমার বেশি বেশি তোমার স্মরণ করো, বেশি বেশি ওই আমার স্মরণ করো, আমার অনুসন্ধান করো, আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার অনুসন্ধান করো, বেশি বেশি করে আমার তালাশ করো, তাহলে কি তুমি গিয়া আমি তোমাদের জীবনের সমস্ত সংকটটা আমি দূর করিয়া দিই। আপনি আমি রিজিকের কারণে আমরা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করিয়া, শিরকর কাজ করিয়া, আমরা ওই মিশা মাতিয়ার বেইমানি করিয়ার, বাটফারি করিয়ার, লুটপাট করিয়া খাইয়ার, একমাত্র পেটের কারণে, রিজিকের কারণে। আর আল্লাহ কইতা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন আমি এমন কোন প্রাণী, এমন বিচরণ প্রাণী পৃথিবীর মধ্যে আমি পাঠাই নাই যার রিজিকের জিম্মাদার আমানতদার আমি আল্লাহ নিজ হাতে নেইনি। অর্থাৎ আল্লাহ তাআলা হইতা আমি এমন বিচরণ প্রাণী 18,000 মাখলুকাত রে দুনিয়ার জমিনও ফাটাইছি, রিজিক তার রিজিকের ফয়সালা আমার হাতে রাখি। তে আপনি আমি এত চিন্তা করতাম তো লাগে, জেলা খাবার তো দাও খাইব, জেলা খাবার তো আমরা খাইমু, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে হইবে গিয়া সর্ব অবস্থায় সর্বকালে আমরা
আল্লাহ তাআলার উপর ভরসা করতে গিয়া রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, জমিনে মানুষের রিজিকের ফয়সালা হয় না। আপনি আমি অন্বেষণ করতাম, তালাশ করতাম, অনুসন্ধান করতাম, রিজিকের তালাশে আমরা থাকতাম, আল্লাহর কথা আর জিকির করতাম, আল্লাহরে মানে স্মরণ করতাম। জিকির শব্দটা আপনি আমি বুঝার ব্যাপারে বাংলা অর্থ আমরা আল্লাহর স্মরণ করা, সর্ব অবস্থায় সব সময় যে কোনো হারের মধ্যে কি আমরা আল্লাহর কথা অন্তর্মে থাকতাম, আল্লাহ তাআলার কথা আমরা আমার অন্তর্মে থাকতাম। অন্য আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ হইতা নামাজটা কি আমার কাছে জিকির হইল আফজল, এর চেয়ে বড়, এর চেয়ে শ্রেষ্ঠ। যদি মানুষের ভিতরে আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর ডর ভয় থাকে, পরকালের কথা মনে থাকে, তার পক্ষ থেকে অন্য কাজও হইতো না, সে নামাজ ছাড়তো না। এই জন্য আল্লাহ হইতা নামাজটা কি জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ পড়লে তো জিকির হয়, আল্লাহ স্মরণ করা হয়। নামাজ পড়লেই তো অন্য কাজ থেকে বাঁচা যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর ডরে আর ভয়ে, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মানুষে খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করে, আল্লাহ বলেন আমি এই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়া যত অশ্লীল ব্যবহার খাত আছে সমস্ত খাস থেকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখবো। সেই নমাজে তাদেরকে বাঁচাইয়া রাখবে। নামাজে আপনারে আমারে বাঁচাইয়া রাখিলেই কাল কিয়ামতের দিন একগুলো মানুষ জান্নাত হইবা। এরা কিতা করে পৌঁছায়, পাঁচ ওয়াক্ত নামাজের অন্বেষণে থাকে, ফজরের নামাজ আদায় করে, জোহরের নামাজের অন্বেষণে থাকে, জোহরের নামাজ আদায় করে, আপনার আসর নামাজ অপেক্ষা করে, আসর পরে মাগরিব অপেক্ষা করে, মাগরিব পরে এশার অপেক্ষা করে, এশা পরে ফজরের অপেক্ষা করে। এমত অবস্থায় মৌত হইলে সে নিঃসন্দেহে জান্নাতি। কারণ গিয়া তার ডর ভয় আছে, তার ডর ভয় ভিতরে আছে। যারা প্রকৃত নামাজি, আপনি আমি চিন্তা করলে বুঝতাম পারবো, বুকুতা দিয়ে হোক আপনারা, কোনো সন্দেহ নাই। যারা প্রকৃত নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যদি নামাজ এখন পড়ে না, এশার নামাজ না পড়ে ঘুমাই যায়, তার ঘুম লাগতো না, রাত শুয়াইতো না, রাত্রির মধ্যে উঠিয়াছে নামাজ আদায় করতে, অশান্তি সৃষ্টি হয়ে যাবে গিয়া। নামাজি মানুষ নামাজ না পড়লে মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় গিয়া। আপনি আমি প্রকৃত নামাজ হইতে হইব গিয়া। আমরা পুরুষ হল ঘরের মধ্যে বসিয়া নামাজ পড়লে হইতো নাই, আপনি এই মসজিদের মধ্যে যাওয়া লাগবে। দুনিয়ার মসজিদ আলি ফাঁকা হইতে আছে আর জামাত খাসা হইতে আছে, মসজিদের মধ্যে জমাত নাই, মসজিদ হল সুন্দর হইতে আছে, কম্পিটিশন চলছে, সে হার মসজিদ সুন্দর করতো, সে হার মসজিদ বড় করতো, মসজিদ ফাঁকা। মামার দিন আমরা সব আইলাম বলা আনতে সুন্দর খাবার কিনিয়া, ঠিক আছে, আল্লাহর কাজ করতে, নামাজ পড়তে আপনার পালা খাবার হইয়া যেতাম, সুন্দর খাবার হইয়া যেতাম। আল্লাহর কাছে আমরা আইছি। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খুব সুন্দর কথা হইয়া যায়, যা মনে চায় শ্বশুর বাড়ি যাওয়ার সময় ওলা বালা বালা জিনিস লইয়া যায়, আর আল্লাহর কাছে যাওয়ার সময় আমরা চেতা পাই লইয়াই। হ্যাঁ, খাফড় নাই, পরিষ্কার করিয়া সুন্দর করিয়া দুইয়া লইয়া উকা। আপনি নামাজ এইটা, ঈদের নামাজ এইটা, আপনি জুমার নামাজ এইটা, আপনি ফাঁস নামাজ এইটা, বালা বালা জিনিস ফিন দিয়ে আপনি আউকা ফৈদান করিয়া উকা, আল্লাহর কাছে হাজির উকা। তো আপনি আমি চিন্তা করতে হইব গিয়া, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর দুনিয়াও ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। নবীর হাদিস, দুনিয়া হচ্ছে গিয়া ক্ষণস্থায়ী আর পরকাল হচ্ছে গিয়া চিরস্থায়ী। যেমন আল্লাহ হচ্ছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমাদের রব হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। দুনিয়াটা হচ্ছে আপনার ক্ষণস্থায়ী, যার কোনো শেষও আছে শুরু আছে, যার কোনো আপনার কোনো ধরনের ক্ষমতা নাই, একদিন শেষ হয়ে যাবে গিয়া। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ লতা পাতা সব কিছু ধ্বংস হয়ে যাবে গিয়া, কিন্তু পরকালে যে জীবন শুরু হবে ওই জীবন শুরু হবে না। আপনার আমার দুনিয়ার জীবনে চলতে গিয়ে আপনার অনেক সুখ শান্তি আছে, দুঃখ দুর্দশাও আছে, বিপদ আপদও আছে। দুনিয়ার জীবনের দুঃখ দুর্দশার শেষও আছে, দুনিয়ার জীবনের সুখ শান্তিরও শেষ আছে, আপনার বিপদেরও শেষ আছে, অভাবেরও শেষ আছে। কিন্তু এমন এক সময় আপনার আমার সামনে আসবে, মরার সময় যদি আপনার আমার সুখ শান্তি শুরু হয়ে যায়, ওই সুখ শান্তি আর শেষ হবে না। আর দুঃখ দুর্দশা যদি আরম্ভ হয়ে যায়, ওই দুঃখ দুর্দশাও আর শেষ হবে না।
সেই দিনের মতো আপনি আমি একটা চিন্তা করলাম না, কুল্লু মান আলাইয়া ফান, আল্লাহ হইটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে গিয়া, ফান হয়ে যাবে গিয়া। এক ফান অর্থ হলো মজা করা, আর এক ফান অর্থ ধ্বংস হওয়া। আরবিতে সূরাতুর রহমান মধ্যে ফান এই যে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু একদিন আপনার ধ্বংস হয়ে যাবে গিয়া, কিচ্ছু থাকতো না। আপনার আমি থাকতাম না, দুনিয়া থাকতো না। হঠাৎ করে আমরা পরকালের মধ্যে গিয়ে হাজির হয়ে গেছি। আপনার চিন্তা করি তুমি হায়াত চাই, হায়াত তো কোনো সময় নির্দিষ্ট করে গেছে নাই। যখন আমরা আসি তখন পাইছি, তখন আমরা বলা কাজ করে লইতাম। আমরা মনে করতাম আমরা আজকে শেষ জীবন, জীবনে আজকে শেষ দিন, আগামী দিন আমরা আর পাইতাম না। মনে মধ্যে দানা থাকতো, এই জায়গায় বসা আছি, আর কেমন হালকা আমি বসতাম পারতাম না। এই সমস্ত জিনিস চিন্তা আমি থাকলে আপনি আমি নামাজ ছাড়তাম পারতাম না, আপনি আমি অন্য কাজ ছাড়তাম পারতাম না, মানুষের হোমারি খাইতাম পারতাম না। আল্লাহ তাআলা ফরতে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।